হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাশটি পাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একটি চিঠি লিখেছেন, আমিরুল মুমিনিন, এ নগরীতে আমরা একটা লাশ পেয়েছি। এই লাশের কাছে প্রায় 12,000 স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ। এক ঘটির মধ্যে অনেকগুলি চর্বি, খুব দামি চর্বি, সাথে একটা আংটি পাওয়া গিয়েছে। এই আংটির মধ্যে দুটি সিংহের ছবি, দুই পাশ থেকে একজন মানুষকে দুটি সিংহ জিহ্বা দিয়ে এরকম করে লাগছে, এরকম ছবি অঙ্কিত একটি আংটি পাওয়া গিয়েছে। তবে আমরা নিশ্চিত হয়েছি আল্লাহর এক বান্দা পরিচয় করেছেন, এই লাশটা হচ্ছে নবী দানিয়েল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই চিঠি লিখেছেন কার কাছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠির উত্তর ব্যাক করলেন, মুসা রে, ওই চর্বির থেকে মানুষদেরকে রোগ নিরাময়ের জন্য কিছু চর্বির দান করো, কিছু আমার জন্য মদিনাবাসীর জন্য পাঠিয়ে দাও। স্বর্ণ মুদ্রা যা আছে সব মানুষের মধ্যে বন্টন করো। আর আংটি যেটি পেয়েছ সেটি তুমি ব্যবহার করো। আর আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে এমন জায়গায় দাফন করো দুনিয়ার মানুষ যেন তার কবরটা খুঁজে না পায়। আল্লাহর হাবিব বলেছেন, দানিয়েলের লাশ যে শনাক্ত করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন। আল্লাহর নবী তার জন্য সুসংবাদ পাঠিয়েছে, মুসা রে, যে তোমাকে শনাক্ত করেছে এই লাশটা দানিয়েল আলাইহিস সালাম, তাকে তুমি মদিনায় পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন না। বুঝতেছেন কেন? দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিল, মাওলা, কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবী আসবে যার উম্মতেরা বনি ইসরাইলের নবীর সমমর্যাদা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন ওই জামানার নবীর উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ তার দোয়া অ্যাকসেপ্ট করে নাই। আবার বলেছিলেন, মাওলা, তুমি যেহেতু ওই নবীর উম্মত হিসাবে কবুল করলে না, একটা দোয়া কবুল করো, তা হচ্ছে আমার দাফন কাজটা যেন শেষ জামানার নবীর উম্মতের হাতে হয়। বুঝতেছেন আপনার মূল্য কত, আপনার ওজন কত, আপনার দাম কত? বনি ইসরাইলের পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে এই নবীর উম্মতের হাতে যেন তার মাটি হয়, তার দাফন হয়। অথচ আমি এমন একজন দামি মানুষ হওয়ার পরেও আমার খবর নাই, খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ লাগাই। আমি শুধু বলছি আমার কথা। আপনার পরিচয়টা দেওয়ার পরে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। বন্ধু, রাত যেহেতু গভীর হয়েছে, খুব বেশি সময়, লম্বা সময় নেব না। অল্প কিছু সময় আল্লাহর কোরআন থেকে ছোট্ট ছোট্ট কিছু কথা বলে বিদায় নেব। আপনাদের সামনে কালামি হাকিমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ নাম শুনেছেন? শুনছেন না?
আসহাবে কাহাবের ঘটনা শুনছেন না? হ্যাঁ, তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। আমি ওইটি বলবো না, আমার বিষয় ভিন্ন। এই সূরাটির 107 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি, আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ তাআলা বলতেছেন, খুব মনোযোগ। 1 নাম্বার বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে। বলেন কি বলেছেন? ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হচ্ছে নেক আমল করেছে। কানাত লাহুম, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাতুল ফিরদাউস। প্রস্তুত করা হবে এমন নয়, প্রস্তুত করে রাখা হয়েছে, প্রস্তুত আছে। যদি বুঝে থাকেন শর্ত কয়টা? কথা বলেন। আমি তো বললাম কয়টা? 2টা। একটা হচ্ছে ঈমান আর একটা আমল। বলেন কয়টা? জোরে বলেন। হ্যাঁ, 2টা। 2 মানে 2, কমও হবে না বেশি হবে না। এই 2 এর উপরে আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 2টি শর্ত পূরণ করলে আমার আল্লাহ তাআলা ছোট্ট কোন জান্নাতের ঘোষণা দেন নাই। সবচাইতে বড় জান্নাত, ভিআইপি জান্নাতীদের জন্য জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আমরা চাই তো? কথা বলেন, আমরা চাই না? চাই। তাহলে এই সমস্ত লোকদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই 2টি শর্ত নিয়ে আলোচনা করব। তার পূর্বে আরেকটি কথা বলতে চাই। বলুন তো, জাহান্নাম প্রস্তুত করেছেন কাদের জন্য? আমাদের জন্য তো নাকি? কোন শ্রেণীর লোক তাদের কথা বলতে আল্লাহ বলেন নাই, তাই না? সম্মানিত হাজিরিন, আসুন এক এক করে আমরা আল্লাহর কোরআন থেকে জেনে নেব জান্নাত কাদের জন্য প্রস্তুত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবাসেন আমাদেরকে, ডাক দিয়ে বলতেছেন, বান্দারে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বাইরামান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্তা হচ্ছে আকাশ আর জমিনের চাইতেও বড়। কে বলছেন? জোরে বলেন। ও বাবা, একটু কথা বলতে হবে। মানুষ কম কথা হবে না এমনটি তো হবে না। আপনাদের কাছে কণ্ঠ আছে তো? বলেন ইনশাআল্লাহ। এই জবানটা দিয়ে আমরা আল্লাহর কথা বলবো, আল্লাহর পক্ষের কথা বলবো, চিৎকার করে বলবো। জোরে বলেন ইনশাআল্লাহ। যারা আসে নাই তারা যেন কলিজায় জ্বালা নিয়ে ঘুমায়, যে না গিয়ে মিস করছি রে। ভাইরা আমার,
আল্লাহ তাআলা জান্নাত কাদেরকে দিবেন, দুটি কথা বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, জান্নাত আমি বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। জান্নাত কি করেছেন? বিক্রি করে দিয়েছেন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি আমার ওই বান্দাদের জান আর মাল খরিদ করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ ওদের কাছে জান্নাতটা বিক্রি করে দিয়েছি। কারা? যারা নিজের জান ময়দানি দেয়, আবার বেঈমানদের জানটা আল্লাহর খুশির জন্য আল্লাহর দুশমনদের জানটা হরণ করে নেয়। জান্নাত আল্লাহ এক শ্রেণীর মানুষের কাছে আবার বিক্রি করে দিয়েছেন। বলুন তো, এই ক্রয় বিক্রয়ে আমি কি রাজি আছি? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের জীবনটা তোমার দ্বীনের জন্য কবুল করো, বলেন আমিন। আপনি ভয় পাচ্ছেন? সাহাবায়ে কেরাম তো লাফিয়ে লাফিয়ে ময়দানে গিয়েছে। ভাইরা আমার, তারা আল্লাহর কাছে জানটা কিভাবে বিক্রি করে দিয়েছে? নাম হচ্ছে তালহা। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবুল মাগাজির ভেতরে এসেছে ৭০টা তীর শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে। ময়দানের ভেতরে সরাকার রূপ ধারণ করে শয়তান এসে চতুর্দিকে উহুদের প্রান্তে প্রান্তে ভিতরে ঘুরতেছে আর বলতেছে, এই মুসলিম যোদ্ধারা, তোমরা কার জন্য যুদ্ধ করো? কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো কতল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। মদিনার অলি গলিতে ছুটে পড়েছে, খবর দিচ্ছে, এই মুসলমান, লাভ নাই, লাভ নাই, কোথায় যাও? কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো শহীদ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের মনটা ভেঙে গিয়েছে, দিক বিদিক ছুটে চলে গিয়েছে। কিতাবুল মাগাজির ভেতরে এসেছে 10 থেকে 12 জন সাহাবী মাত্র মুজাহিদ, যারা যুদ্ধের ময়দানে এখনো লড়াই করে যাচ্ছে। তালহা আল্লাহর হাবিবের চতুর্পাশে ঘুরতেছে, যেদিক থেকে তীর আসে সেদিকে যায়, বুকটা পাতিয়ে দেয়, নবীর শরীরে যেন তীর না লাগে, নিজের বুকে তীরটা বেঁধে যায়। একটা সময় এমন হয়ে গেল, যখন বর্ষা আসে তখন হাত দিয়ে তরবারি দিয়ে বর্ষাকে সরিয়ে দেয়। যখন বেঈমানরা তরবারি মারে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে এরকম ঝাটকা নিয়ে দিয়ে তরবারিটা সরে দেয়। একটা পর্যায়ে তালহার হাতে এমন ভাবে আঘাত লেগেছে, হাতের সব আঙ্গুলিগুলি এই হাত থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গিয়েছে।